এরা বলে স্থানান্তর করার জন্য তদবির করতেছে। তখন কিন্তু আমলটা আওয়ামী লীগের আমল। আমি বিএনপি নেতা, এটা মানিকগঞ্জ জেলার মানুষ জানে, মাখন চেয়ারম্যান বিএনপি নেতা, কুদ্দুস খান মজলিস মাখন চেয়ারম্যান বিএনপি নেতা, সবাই জানে। তো আমি তখন এর ভিতরে আসিনি, চরের লোকজন কিন্তু আমার কাছেও গেছে, আসেনি এই কারণে যে এমনি তারা নিতে চেয়েছে, তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা, এবং সেই সময় খুব প্রতাপশালী সাধারণ মাস্টার, যার নাকি সব জায়গায় অত্যন্ত প্রতাপের সাথে চলে। স্কুলটা প্রতিষ্ঠাকালীন সভাপতি কিন্তু সে আবার স্কুলটা ভেঙে নিতে চায় কেন? এই চরের স্কুলটাকে এই এলাকার মানুষকে বঞ্চিত করার জন্য ভেঙে নিতে চায় কেন? এরা আমার কাছে একদিন গোপনে গেছিলাম, তাদের বলছে আমার কাছে আসুন, এখন আওয়ামী লীগ যারা করে তাদেরই যে তদবির করা হবে। আমার বাড়ির থেকে ধরে নিয়ে যায়, আমার নিজের বিরুদ্ধে 8টা মামলা। কেমন আমার কাছে ক্ষতিগ্রস্ত এরাও গেছিল, মসজিদ মেম্বাররা এরাও গেছিল, এই গ্রামের লোকজন গেছিল, তাদেরকে বলছে তোমরা ওইভাবে কি করো। তখন তারা আন্দোলন করছে যত আমি জানি। তো কিছুটা ফেমা ছিল। গত 5ই আগস্ট 2024, তার আগের দিন 4ই আগস্টে আমার নিজের চোখে দেখা এই সালাম, আব্দুল সালাম যে এখন হেডমাস্টার, আমার বড়াইতি গ্রামের সাবাদ জাগনাম, ভালো নাম আলমগীর, কেমন কবির, তারপরে সাধারণ মাস্টার আমি দেখিনি, শুনছি এরা লাঠি হাতে গেছে মানিকগঞ্জে স্বৈরাচারী হাসিনা সরকারকে রক্ষার জন্য। আমরা কিন্তু, আমি বৃদ্ধ মানুষ, 74 বছর বয়স আমার, আমি কিন্তু সেদিন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানিকগঞ্জের রাস্তায় ছিলাম, ওই ছোটদের বড়দের নেতৃত্ব। এবং একটা সময়ে বিকালের দিকে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতারাও আস্তে আস্তে, মানুষ কতক্ষণ থাকতে পারে, কিন্তু আমি মাখন চেয়ারম্যান কিন্তু রাস্তায় ছিলাম। আর এর আগে ছিল এই মানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে শক্তি হিসাবে মানিকগঞ্জে পিকেটিং করা। এবং এরপরে হঠাৎ করে কিভাবে এরা এই স্কুলটার, কারণ তদন্ত করেছে আগে আমি জানি, এই সাটুরিয়া থানার 7টা ইউনিয়ন চেয়ারম্যান যখন আওয়ামী লীগে, তাদেরকে সাধারণ মাস্টার নিয়ে আসছিল সরকার। এই তোমরা জানো না সবাই, সরকার নিয়ে আসছিল নদীর উপরে। আমি কিন্তু চাপি নেই তখন, সঙ্গত কারণে, যে আমি চাপলে আবার ট্যাগ দিয়ে বলছে বিএনপি লোকজন এটা তদবির করতেছে, এই কারণেই আমি চাপি নেই। এরপরে সেই সময়কার আপনারা জানেন, সাংবাদিক সবই জানেন, জাহিদ মালিক, স্বপন শাহ, প্রতাপশালী মন্ত্রী, এমপি, কেমন আব্দুল মজিদ ফটো মারা গেছে, ওনার কথা বলতে হয়, এটার পক্ষে কাজ করছে, এদের পক্ষে। তো যাই হোক, এরা কিন্তু ভাবছিল যে যেহেতু দেশে রাষ্ট্রীয় পরিবর্তন হয়েছে, স্বৈরাচার নিপাত গেছে, এটা আর কিছু হবে না। এর মাঝখানে কিভাবে এরা টাকার বস্তা নিয়ে ঢাকায় কিভাবে তবদিল করেছে আনছে এরা জানে না। হঠাৎ করে খবর পাই, এই যে তখন আমি এর সঙ্গে যোগ করি। কেন যোগ হই? এই কারণে, যদি এটা যখন 2015 সালে হয়েছিল, তখন যদি ওই পশ্চিম সরকার মানুষ আমার লোক মানে আমাদের লোক, আমাদের লোক মানে বিএনপির লোক, কি কথা ঠিক আছে? এটা কিন্তু বাইরের না। ইভেন কি আওয়ামী লীগের যারা আছে, যারা আওয়ামী লীগ করতো, তারাও আজকে আওয়ামী লীগ করা তাদের সুযোগ নাই। কেন নাই? আওয়ামী লীগ যা করেছে দেশে, কেমন পরবর্তী সময়ে কতদিন পরে তারা আর ফিল্ডে আসতে পারবে, এটা আল্লাহ পাকি জানে। যাই হোক, ওই এলাকা নিয়ে আমি কিন্তু এই 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড নিয়ে আমার রাজনীতি শুরু। এই 3টা ওয়ার্ডের ভোটে আমি চেয়ারম্যানই শুরু। কি কথা ঠিক আছে?